এসেছিলেন। হঠাৎ করে তিনি দেখতে পারলেন একটি পিপীলিকা তার ছোট্ট ছোট্ট পায়ে হেঁটে আসতেছে। পিপীলিকার মুখে ছিল একটি সরিষার দানা। অতঃপর পিপীলিকাটি আস্তে আস্তে হযরত সুলাইমান আলাইহিস সালাম এর খুব নিকটে চলে এসেছে। কিন্তু পিপীলিকাটি সুলাইমান আলাইহিস সালামের পাশ দিয়ে নদীর ধারে চলে গেল। হযরত সুলাইমান আলাইহিস সালাম তাকিয়ে দেখলেন পিপীলিকাটি যখন নদীর কাছে চলে গেল তখন নদী থেকে একটি ব্যাঙ উঠে আসলো এবং ব্যাঙটি নদীর তীরে এসে হা করলো। পিপীলিকাটি ব্যাঙের মুখের ভিতরে প্রবেশ করলো। অতঃপর ব্যাঙটি পিপীলিকাকে নিয়ে আবার নদীর পানিতে চলে গেল। সুলাইমান আলাইহিস সালাম এই সকল দৃশ্য তাকিয়ে তাকিয়ে দেখছিলেন। অনেকক্ষণ ধরে ব্যাঙ ও পিপীলিকা নদীর পানির ভিতরে থাকার পরে তারা আবার পানির উপরে উঠে আসলো। সুলাইমান আলাইহিস সালাম দেখলেন ব্যাঙটি আবার নদীর তীরে ফিরে এসেছে এবং নদীর তীরে সেই ব্যাঙটি ফিরে আসার পরে ব্যাঙটি হা করার সাথে সাথে তার মুখ থেকে পিপীলিকাটি বেরিয়ে আসলো এবং তার ছোট্ট ছোট্ট পায়ে আবার হেঁটে হেঁটে জঙ্গলের দিকে চলে যাচ্ছিল। হযরত সুলাইমান আলাইহিস সালাম তিনি এই সকল দৃশ্য তাকিয়ে তাকিয়ে দেখছিলেন। হযরত সুলাইমান আলাইহিস সালাম তিনি অবাক দৃষ্টিতে তাকিয়ে রইলেন তাদের প্রতি এবং তিনি বিষয়টি কি হচ্ছে বোঝার চেষ্টা করলেন। তাই তিনি আরো মনোযোগ সহকারে বিষয়টি দেখতে থাকলেন। হযরত সুলাইমান আলাইহিস সালাম এর মুজিজার ভিতর থেকে একটি হলো তিনি সকল মাখলুকাতের ভাষা বুঝতে পারতেন। তাই তিনি পিপীলিকাকে ডেকে জিজ্ঞাসা করলেন, এই পিপীলিকা, ব্যাপার কি? তুমি কোথায় গিয়েছিলে এবং কেন গিয়েছিলে এবং কেনই বা ফিরে এসেছিলে, আর তুমি কিভাবে ফিরে আসলে? তোমাকে তো ব্যাঙ ভক্ষণ করেছিল। হযরত সুলাইমান আলাইহিস সালাম এর প্রশ্নের জবাবে পিপীলিকা বলল, হে সুলাইমান, এই নদীর বিশাল গভীরে এক পাথরের মাঝে ক্ষুদ্র ক্ষুদ্র পোকামাকড়ের জন্ম হয়েছে। তাদের মাঝে অনেকেই অন্ধ, ভারসাম্য শক্তিহীন, তাই তারা রিজিকের তালাশে বাহিরে যেতে পারছে না। এই জন্য আল্লাহ পাক এই সকল ভারসাম্য শক্তিহীন প্রাণীদের রিজিকের জিম্মাদারি আল্লাহ আমাকে দিয়েছেন। কিন্তু এই নদীর বিশাল গভীর পর্যন্ত গিয়ে তাদের কাছে রিজিক পৌঁছে দিতে আমি অক্ষম। তাই আল্লাহ তাআলা আমাকে ব্যাঙের মুখের ভিতরে করে নিরাপদ সফরের মাধ্যমে তাদের নিকট আমাকে পৌঁছে দেয়। আমি সেখানে গিয়ে তাদের মাঝে রিজিক প্রদান করে পুনরায় আবার ব্যাঙের মুখের ভিতরে করে নিরাপদে আমি আবার নদীর তীরে ফিরে আসি। হযরত সুলাইমান আলাইহিস সালাম পিপীলিকার মুখে এই কথাগুলো শুনে তিনি বিষয়টি বুঝতে পারেন। কিন্তু হযরত সুলাইমান আলাইহিস সালাম তিনি আবার পিপীলিকাকে জিজ্ঞাসা করলেন, তুমি যখন সেখানে রিজিক নিয়ে পৌঁছালে তখন সেখানকার পোকামাকড়দেরকে কোনো তাসবিহ পাঠ করতে শুনেছ? তখন পিপীলিকা জবাবে বললেন, হ্যাঁ শুনেছি। তারা রিজিক পাওয়ার পর বলল, পবিত্র সত্তা একমাত্র তিনি, যিনি আমাদেরকে বিশাল এই নদীর গভীরে ভুলে যাননি, যিনি কিনা আমাদের কাছে আমাদের রিজিক পৌঁছে দিয়েছেন, তিনি হলেন একমাত্র আল্লাহ তাআলা। সুবহানাল্লাহ। অন্য একটি